সরকারকে আমরা বলবো, সরকার মহোদয়কে বলবো, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, যাতে আমরা কৃষকের সেবা করতে পারি। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দেশকে কৃষির মাধ্যমে আমরা একটা উন্নয়নশীল দেশে রূপান্তর করতে পারি। 9 জন মানুষের খানা কোনোদিন 3 জনে খাইতে পারে না, আর 9 জনের কাজও 3 জনে করা সম্ভব না। আমরা 9 জনের সার বিক্রি করছি খুচরা ডিলার হিসাবে, প্রত্যেকটা সার প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিছি। কিন্তু এখন শুনতেছি 9 জন দিয়ে তারা 9 জনের জায়গায় 3 জন দিয়ে তারা সারা ইউনিয়নের ভিতরে, মানে এক ইউনিয়নের ভিতরে সার দিবে। কিন্তু এটা কৃষক মাঠে মারা যাবে। আমরা তো ব্যাংকের থেকে ঋণ নিছি, আমরা এনজিও থেকে টাকা তুলছি, এগুলো করে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতেছি। অথচ কৃষকের মাঝখানে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যে সার দিছি, আমাদের একটা সিজন 3 মাস 6 মাসের একটা সিজন হয়। এই সিজনের ভিতরে আমরা টাকা পয়সা মানুষের মাঝে ইনভেস্ট করি, তারা আমাদের কাছ থেকে বাকি পক্কা সার নেয়, আমরা সার আবার যখন সিজন ঘরে ফসল আসে তখন আমাদেরকে টাকা দিয়ে দেয়। এখন বলতেছে আমাদেরকে তারা বাদ দিয়ে দিবে। 26 সালে 31 মার্চ পর্যন্ত আমাদেরকে বলে যে এখন তোমরা এই পর্যন্ত সার বিক্রি করতে পারবা, এরপর আর বিক্রি করতে পারবা না। কারণ আমরা যেভাবে সুষ্ঠুভাবে সার বন্টন করতেছি, কিন্তু সেই সরকারের নীতিমালার মাধ্যমে আমরা করতেছি। এখন সরকার বলতেছে যে প্রত্যেকটা ইউনিয়নে 3 জন করিয়া ডিলার নিয়োগ করবে, কিন্তু আমরা একজন বিসিআইসির অধীনে 9 জন ডিলার যেভাবে সুষ্ঠুভাবে সার বন্টন করতেছি কৃষকের মধ্যে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে সার দিছি। কিন্তু এখন যদি 3 জন ডিলার হয় তাহলে আমরা তো বেকায়দায় পড়ে যাব এবং আমরা নিঃস্ব হয়ে যাব। যার কারণে আমাদের দাবি হলো আমাদের এই লাইসেন্স বাতিল যাতে করে না করে, আমাদের এটা পূর্ণ বহাল রাখে। এই পূর্ণ বহাল করে আমরা যাতে করে 9 জন শান্তিপূর্ণভাবে করতে পারি। এর যদি কোটা খালি থাকে তাহলে সরকার আরও লাইসেন্স দিয়ে দিক, তাতে আমাদের কোনো বাধা নাই, আপত্তি নাই, কিন্তু আমাদেরকে বহাল রাখতে হবে। ভাই